ঈশান কোণে রান্নাঘর যদি থাকে তাহলে বাড়িতে ঝগড়া অশান্তি লেগেই থাকবে। ঈশান কোণে কখনো বাথরুম তৈরি করতে নেই। ঈশান কোণে কখনো নর্দমা, জলের ট্যাঙ্ক ইত্যাদি করতে নেই। এগুলো কেন? যারা জানতে চান এগুলো কতটা সত্যি কতটা মিথ্যে, ঈশান কোণ নিয়ে এত মাতামাতি আমাদের কেন, জানতে হলে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। দেখুন, বাস্তুশাস্ত্রের আগে একটা গল্প বলি বাস্তুপুরুষের। বাস্তুপুরুষ কে ছিল জানেন? শিবের ভগবান মহাদেবের ঘাম থেকে, ঘর্মবিন্দু থেকে একজন পুরুষের সৃষ্টি হয়েছিল, বিরাট দৈত্যাকার পুরুষ। তাকে পৃথিবীর উপর ফেলে দেওয়া হয়েছিল। আর মনে করা হয় যে তার মাথাটা নর্থ ইস্ট, উত্তর পূর্ব বরাবর মাথা এবং দক্ষিণ পশ্চিমে পাটা ছিল। এই বরাবর সে পৃথিবীর উপর পতিত হয়েছিল। বলা হয়েছিল যে এটাই বাস্তুপুরুষ। তাহলে কেউ যদি নর্থ ইস্টে, উত্তর পূর্ব কোণে, এই কোণটার নাম ঈশান কোণ। ঈশান শিবের আর একটা নাম ঈশান। এখন এই ঈশান কোণে কেউ যদি প্রথম কথা হচ্ছে যে বাথরুম তৈরি করে, বাথরুমে সে শৌচকার্য করবে, তাই তো? তাহলে সেটা কি করা হবে? সেটা মনে করা হয় যে বাস্তুপুরুষের মুখের উপর সে মলমূত্র ত্যাগ করছে। তাহলে তখন বাস্তুপুরুষ নাকি তার উপর প্রচণ্ড রেগে যাবেন, প্রচণ্ড রেগে যাবেন এবং একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, এরকম মনে করা হয়। আবার অনেকে আবার এটা ভাবেন যে বাস্তুপুরুষের মুখের উপর যদি আগুন জ্বালা হয়, ঈশান কোণে যদি আগুন জ্বালা হয়, তাহলে জীবনে অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে। এগুলো দেখুন আমাদের প্রচলিত বিশ্বাস। এগুলো ঈশান কোণে সবাই মানেন, আমি বলবো যে মানা উচিত। বাস্তুশাস্ত্র যে সময়ে তৈরি হয়েছিল, যে সময় বেদের একটা বিভাগ থেকে এসেছিল, তো সেই সময় মনে রাখবেন যে এই যে বাড়ি তৈরির সময় বিভিন্ন নিয়ম নির্দেশিকা, নগরায়নের সময় বিভিন্ন নিয়ম নির্দেশিকা, মন্দির তৈরির সময় বিভিন্ন নিয়ম নির্দেশিকা সেই যুগে সবাই মেনে চলতেন। আজকের যুগে যেটা কেউ মেনে চলেন না, তা সেই যুগে এগুলো খুব মেনে চলার রীতি ছিল, সকলে মেনে চলতেন। এবং বাড়ি তৈরি করা তো সেইভাবে, বাড়ি তৈরির ক্ষেত্রে কি মেনটেন করা, এই জানলার পজিশন, বাস্তুশাস্ত্রে এগুলোই শুনবেন, দরজার পজিশন, বাড়ির রং, ঘরের রং কেমন হওয়া উচিত, রং অনুযায়ী মন মানসিকতা থাকে। যেমন আপনি শ্রাদ্ধ বাড়িতে যে পোশাক পরে যান, বিয়ে বাড়িতে একই রঙের পোশাক পরেন কি পরেন না, তাহলে মনের সঙ্গে জড়িয়ে আছে। তা এইরকম যে বাস্তুশাস্ত্র হচ্ছে সম্মিলিত কিছু জিনিসের একটা সমাহার, একটা পরিস্থিতির সমাহার। তা এখন কথা বলার বিষয় যে কিভাবে সত্যিই কি ঈশান কোণে করা উচিত নয়, কেন আমাকে প্রশ্ন করেছেন। দেখুন, বাড়ির ঈশান কোণটাকে সবচেয়ে পবিত্র মনে করা হয়। সেই ঈশান কোণে কেন পবিত্র মনে করা হয় জানেন? উত্তরে হিমালয়, পূর্বে সূর্যোদয়, এই দুটো জিনিস মনে রাখবেন। আমাদের ভারতবর্ষে গঙ্গা আসছে হিমালয় থেকে, তা হিমালয়কে সবচেয়ে পুণ্য পর্বত মনে করা হয়। হিমালয় কন্যা মা দুর্গা, তাই না? গিরিরাজের কন্যা, হিমালয়কে গিরিরাজ বলা হয়। তা এখন দেশেই উত্তরে হিমালয় অবস্থিত, তাই উত্তর দিক মুখ করে দেখবেন আমাদের হিন্দুদের সমস্ত পুজো পার্বণগুলোর নিয়ম আছে উত্তরে মুখ করে পুজো করতে হয়, উত্তর অথবা পূর্ব মুখে বসে, কারণ উত্তরে হিমালয় বসে আছে। আর পূর্বে আমাদের জীবনের সর্বশক্তি স্বরূপ সূর্যদেব উদিত হন, সেটাকে পবিত্র মনে করা হয়। এবার ঈশান কোণ হচ্ছে এই দুয়ের মাঝামাঝি একটা ব্যাপার। তাই এখানে কখনো বাথরুম তৈরি করতে নেই, কখনো নয়। এমনকি এরকমও আছে যে পূর্বমুখে, আমি সংহিতার একটা নিয়ম বলছি, মনুসংহিতা, পরাশর সংহিতা, এই সমস্ত যে সংহিতাগুলো আছে, সেখানে আছে যে সংহিতাগুলোতে যে কখনো পূর্ব মুখে বসে বা উত্তর মুখে বসে মলমূত্র ত্যাগ করতে নেই, এরকম অনেক নিয়ম আছে। আসলে হচ্ছে এই দিকগুলো এত গুরুত্বপূর্ণ সেই যুগে ছিল। এই দিকগুলোতে মানুষ পুজো প্রার্থনা করতে এবং এর আবেগটাকে ঠিক রাখার জন্য তারা বলেছেন এই মুখে এখানে বাথরুম তৈরি করা যাবে। এখন কথা হচ্ছে আমরা তো মানছি, প্রশ্ন তো এটা হওয়া উচিত যে আমার বাড়িতে ঈশান কোণে রান্নাঘর আছে, আমি কি করব? ভেঙে ফেলা সম্ভব নয়। কলকাতা ফ্ল্যাট বাড়িতে যারা থাকেন তারা তো মানতেই পারছেন না, তাদের পক্ষে কি করা উচিত এই বাস্তু দোষ খণ্ডনের জন্য। বাস্তু দোষ মানে কি? কতগুলো নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে, আপনার বাস্তুতে প্রবেশ করে গেছে। তো নেগেটিভ হাটাও, পজিটিভ বাড়াও, সহজ সলিউশন।
কি করে বাড়িতে বাস্তুদোষ কাটাবেন? আগেকার দিনে বলা হতো যে বাড়িতে সত্যনারায়ণ পুজো করো। আচ্ছা, তাহলে বাস্তুদোষ কেটে যাবে। হোমযজ্ঞ করো, অর্থাৎ ধর্মীয় আচরণ করো। এই ধর্মীয় আচরণ করলে অলরেডি সমস্ত নেগেটিভ কিছু কাটতে শুরু করে দেয়। ধর্মের পথে চলা, ঈশ্বরের পথে চলায়, এগুলো যত করা যায় তত এই সমস্ত ব্যাপারগুলো কাটতে থাকে। এগুলো করুন প্রত্যেকে। আর এই বাস্তুদোষ আছে, বাস্তুদোষ আছে, কি করব, এই ভাবনাটা আগে মন থেকে দূর করতে হবে, নইলে কখনো বাস্তুদোষ যাবে না। আগে এটা দূর করুন। তিনি আছেন, আর আমাদের মধ্যে এই কিছু কিছু নেগেটিভ ভাবনা কখনো মাথায় ঢুকে যায়। আপনার বাড়িতে অশান্তি ছাড়ছে না, কেউ এসে বললে এই তোর বাড়ির ঈশান কোণে রান্নাঘর, এই জন্য তোর অশান্তি ছাড়ছে না। ভালো করে ভেবে দেখুন, অশান্তির কারণ কিন্তু মোটেও এটা নয়, একদম নয়, অন্য কোথাও। আর তখন আপনি চিন্তিত হয়ে পড়লেন, আর তখনই আপনার মাথায় অন্য কিছু একটা ঢুকিয়ে দেওয়া হলো। একদম করবেন না এগুলো, ভয় পাবেন না। ঈশ্বর চরম সত্য, ঈশ্বর চরম শক্তি। আপনি আপনার গুরুগণ হয়ে থাকলে গুরুর নির্দেশিত পথে চলুন, ঈশ্বরের পথে চলুন। বাড়িতে ধর্মীয় আলাপ আলোচনা চলুক, তাই না? ঈশ্বরের নাম যেখানে হয় সেখানে মহাশক্তি প্রবেশ করে, এরকম তো কথাই আছে। আর সমস্ত অপশক্তি দূরীভূত হয়। যদি মনে হয় যে বাস্তুশাস্ত্রে আপনার বাস্তুতে এরকম প্রবলেম আছে, জানলা খুলবেন প্রতিদিন, যেন রোদ আলো বাতাস আপনার বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে। বাড়িতে প্রতিদিন প্রদীপ জ্বালাবেন, বাড়িতে সকাল সন্ধ্যে ধূপধুনো দেবেন, কর্পূরের আরতি করবেন। মনে করা হয় কর্পূর বাতাসকে শুদ্ধ করে দেয়। এগুলো করলে মনে হয় যে উপকার পাবেন, আপনারা প্রত্যেকে উপকার পাবেন। আমার কথাগুলো শুধু কথা নয়, আমার মনে হয় যে জীবনে আপনারা যদি শোনেন, আপনাদের জীবনে কিন্তু কিছুটা না কিছুটা 1% হলেও আপনাদের জীবনে উপকার হবে। তাহলেই আমাদের স্বস্তি বার্তা সার্থক হয়ে যাবে, আমি বলবো। তা এগুলো করলে বাড়ির মধ্যে পজিটিভ শক্তি বাড়বে। পজিটিভ মানুষ, ভক্ত মানুষ যারা, তাদেরকে বাড়িতে আহ্বান জানান, পারলে ভোজন করান। বাড়িতে এরকম কোনো অতিথিকে, আগত অতিথিকে ফিরিয়ে দেবেন না। বাড়ির সামনে কেউ আত্মীয় এলেই বা অতিথি এলেই, প্রতিবেশী এলে, আসুন আমার বাড়িতে একটু বসে যান, এক গ্লাস জল খেয়ে যান। এটা করলে বাড়িতে আস্তে আস্তে পজিটিভ শক্তি ফিরে আসে, আর নেগেটিভ শক্তি আস্তে আস্তে দূরে চলে যায়। আমাদের লক্ষ্যটাই এটা, আস্তে আস্তে পজিটিভ শক্তি গেইন করবো আমরা কি পজিটিভ শক্তি, দেখুন পজিটিভ শক্তি বাড়িতে গেইন করলে আর বাড়িতে ঝগড়াঝাটি অশান্তি করা যাবে না। পরিবারের সকল সদস্যকে বাস্তুদোষ কাটানোর ক্ষেত্রে বদ্ধপরিকর হতে হবে। বুঝতে হবে নিজেদের এই ঝগড়াঝাটি অশান্তি ক্রমাগত চললে কিন্তু এগুলো চলতেই থাকবে। তাই এগুলো ঝগড়াঝাটি অশান্তি একদম করা যাবে না। নিজেরা সুস্থ সুন্দরভাবে চলতে হবে, তবে বাস্তুদোষ আস্তে আস্তে। আর সবাই মিলে চেষ্টা করবেন কংগ্রেশনাল প্রেয়ার, বা সপ্তাহে অন্তত একটা দিন বাড়িতে ঠাকুর দেবতার আসন থাকলে সবাই একসঙ্গে বসে ঈশ্বরের পুজো পাঠ প্রার্থনার চেষ্টা করা। এতে বাড়ির নেগেটিভ শক্তি কেটে যায়। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের স্বস্তি বার্তার এই সমস্ত ধর্মীয় নিয়মকানুন কেন পালন করা হয়, পেছনে কারণটা কি, এই নিয়ে একটা বই প্রকাশিত হচ্ছে আগামী 14ই আগস্ট, নিয়ম মানবেন কেন। যারা সংগ্রহ করতে চান, আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 8274959211, এই নম্বরে সংযুক্ত হয়ে নিতে পারেন। ভালো লাগবে। আশা করি আজকে এখানে শেষ করছি, পরবর্তী পর্বে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন।